গুলি মোড় পর্যন্ত তারা আটকে রাখছে এবং খালেদা জিয়ার যে বহরটি সেই বহরটি যাতে ঝটঝট ভাবেই এখানে আদালতে যেতে পারে সে কারণেই তাদের এই ব্যবস্থা। তবে এই খালেদা জিয়ার যে গাড়ি বহরটি তারা ডিএমপি কমিশনার তল্লাশি করেই একটু ছোটখাটো আকারে তল্লাশি করেই আসলে এই ভেতরে খালেদা জিয়ার গাড়ির বহরটি প্রবেশ করতে দেওয়া হবে। অর্থাৎ খালেদা জিয়ার সাথে তার ব্যক্তিগত কিছু কর্মকর্তা এবং ব্যক্তিগত সহকারী এবং ব্যক্তিগত নিরাপত্তা কর্মী যারা থাকবেন তাদেরকে যেতে দেওয়া হবে এবং শুধুমাত্র এবং তার বহরের অর্থাৎ সবাইকে যে এখানে যেতে দেওয়া হবে কিনা এটি নিয়ে আসলে একটু ধারণা করা হচ্ছে, এটি নিয়ে একটু সন্দেহ আছে এবং যে অর্থাৎ এখানে খালেদা গাড়ি ভর্তি কিছুক্ষণ হয়তো অবস্থান করতে পারে। এখানে একজন আমরা পুলিশের জয়েন্ট কমিশনার দেখতে পাচ্ছি এবং পুলিশের একজন উপপুলিশ কমিশনার দেখতে পাচ্ছি এবং এছাড়া অতিরিক্ত উপপুলিশ কমিশনার কয়েকজন আছেন, রয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, এরকম বেশ কয়েক স্তরের কর্মকর্তা আমরা আসলে দেখতে পাচ্ছি এবং যাদের বক্তব্য হচ্ছে যে এখানে খালেদা জিয়ার বহরটি থেকে কিছুটা হলেও জিজ্ঞাসা করা হবে এবং জিজ্ঞাসাবাদ করেই কারা কারা যাবেন এখান থেকেই আসলে সেই পাসটি দেওয়া হবে যে এই আদালত চত্বরে বা আদালতের ওই রাস্তাটিতে কোন কোন গাড়ি বা কারা কারা আসলে প্রবেশ করবেন। এবং খালেদা জিয়া আমরা যতটুকু জানি যে এই বকশীবাজার বা মগবাজারের ওই সড়কটি পার হচ্ছেন, একটু আগে তিনি 7 রাস্তা পার হয়েছেন, আমাদের সহকর্মীরা এমনটি বলছিলেন এবং আমরা সেই খবরটি আসলে পাচ্ছি এবং পুলিশের ওয়্যারলেস থেকেও পুলিশের যে কন্ট্রোল রুম, র্যাবের যে কন্ট্রোল রুম প্রত্যেকটি স্টেশনকে বা প্রত্যেকটি টহল টিমকে প্রত্যেকটি অলিগলির সামনে যারা অবস্থান করছে পুলিশের সবাইকে সাবধান করছে যে খালেদা জিয়ার গাড়ি বহরটি এখন কোথায় কোথায় আছে তারা সেই জায়গাটি বা লোকেশনটি বলে তারা আসলে বলছেন যে প্রত্যেককেই সতর্ক থাকতে। এবং আপনি সতর্ক প্রহরা এখন দেখছেন এবং আশপাশের এই সড়কটি একেবারে খালি ছিল। একটু যদি বলি যে সৌমিত্র আসলে একটু বলতে হয় খালেদা জিয়া আদালতে প্রবেশ করবেন এমনটি আসলে জানাই ছিল, কিন্তু আসলে নির্দিষ্ট কোনো সময় আসলে ছিল না এবং যে কারণে ভোর থেকে আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে পুলিশের কড়াকড়ি কিন্তু প্রতিটি রাস্তায় আসলে বাড়ছে। এমন আমরা সকাল 7টার সময় 8টা সাড়ে 8টার সময় এখান থেকে আইনজীবীদের গাড়ি প্রবেশ করাতে দেখেছি, সাধারণ মানুষের আনাগোনা ছিল এবং কিন্তু 10টার পর থেকে এখানে সব ধরনের গাড়ি চলাচল যানবাহন চলাচল বন্ধ, সাধারণ মানুষেরা চলাচল বন্ধ এবং শুধু তাই নয় আশপাশের এলাকার যত দোকানপাট আছে সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং কালকে রাত থেকেই মূলত এই দোকানপাট একেবারে বন্ধ। একটু আগে ছোট একটা হোটেল খোলা ছিল সেটিও কিন্তু একেবারে বন্ধ। আপনার কড়াকড়ির অবস্থান আসলে মোটামুটি বুঝতে পারছেন। শুধু তাই নয় আশেপাশের কোনো ভবনের ছাদতেও কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যে ভবনগুলোর ব্যালকনি সেই ব্যালকনিগুলোতেও কিন্তু আসলে কারোর অবস্থান একেবারে নেই। আপনি জানেন যে একটু কথা না বললে না, পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত, এখানে রয়েছে ঢাকা আলিয়া মাদ্রাসা যেখানে এসএসসি দাখিল পরীক্ষার সেন্টার আছে, আরো বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলোতে ওই শুধুমাত্র পরীক্ষার্থী ছাড়া কাউকে সকালে আসলে যেতে দেওয়া হয়নি। পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে আমার কাছে তথ্য আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে ক্লাস পরীক্ষা তেমন কিছুই হচ্ছে না এবং এই খালেদা জিয়া এখানে আসবেন, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আছেই। আমরা একটু যদি রাজনৈতিক তৎপরতা যদি বলি যে গুলিস্তানে সেখানে বঙ্গবন্ধু এভিনিউতে